নবী আলাইহিস সালামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে বর্ণনা করার সময় তিনবার অজ্ঞান হয়ে গেছে। হাদিস রিওয়ায়াত করবেন, হাদিস শোনাবেন, তাবেঈদেরকে হাদিস শোনাবেন। এই হাদিসটা বলার সময় তিনবার জ্ঞান হারিয়েছেন। একবার না, দুইবার না, তিনবার জ্ঞান হারিয়েছেন হাদিস বলতে গিয়ে। হাদিসটা হলো কি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মানে আলেম, আল্লাহ নবীর সাহাবী। হাদিসটা হলো কাল কিয়ামতের ময়দানে বিচারাচার যখন শুরু হবে, তিন শ্রেণীর ব্যক্তি দিয়ে কার্যক্রম শুরু হবে। এক নম্বর আলেম। এক নম্বর কারা থাকবে? আলেম। সামনে আসেন আপনারা উলামায়ে কেরাম, আপনাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে। আপনারা আল্লাহ পাকের দিকে মানুষদেরকে ডাকবেন, আপনারা এদিকে আসেন। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, এলেম শিখছেন, কি করছেন? আল্লাহ তোমার জন্য দিন শিখছি, তোমার দিকে মানুষদেরকে ডাকছি, তোমার সন্তুষ্টির জন্য বয়ান করছি, তোমার সন্তুষ্টির জন্য ওয়াজ নসিহত করছি। আল্লাহ পাক তখন বলবে, না, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি নিজে তোমাকে মানুষ এলেমওয়ালা বলবে, বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় খতিব বলবে, বড় জ্ঞানী বলবে, এজন্য তুমি ওয়াজ করতা। মুসল্লি তোমাকে এরকম এরকম বড় বড় মনে করবে, অনেক জ্ঞানী মনে করবে, তুমি এই জন্য তুমি ওয়াজ করতা। তো সেগুলো তো তুমি দুনিয়ার মধ্যে পাইছই। দুনিয়ার মুসল্লিরা, দুনিয়ার মানুষরা তোমাকে অনেক বড় খতিব মনে করে, আলেম মনে করে, জ্ঞানী মনে করে, দুনিয়ার মধ্যে পাইছো। যে উদ্দেশ্যে তুমি এগুলো করছো, সে উদ্দেশ্য তোমার হাসিল হয়ে গেছে। যাও, এখন তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। ফেরেশতারা এই আলেমদেরকে এরকম ভাবে সামনের চুল ধরে, পা ধরে উঁচু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। যদি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বয়ান করে, এই যে বয়ান চলতেছে, আলোচনা, দ্বীনের আলোচনা চলতেছে, কোরআন এবং হাদিসের আলোচনা চলতেছে, আল্লাহ পাক মাফ করেন, যদি আমার দিলের মধ্যে যারা পরিমাণ এমন হয়ে থাকে যে আমার মুসল্লিরা আমাকে তো এরকম এরকম মনে করবে, তাহলে আমার এই বয়ানটা, আলোচনাটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যে বা যারা কোনো আলেমদের ক্ষেত্রে বলা হয়েছে যে আলেমরা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে, যে আমি যদি এভাবে বয়ান না করি তাহলে কমিটি তো সন্তুষ্ট হবে না, আমার চাকরি থাকবে না। তাহলে এই যে বয়ানটা, উদ্দেশ্য কি হলো? কমিটিকে সন্তুষ্ট করা নাকি আল্লাহ সন্তুষ্ট? যদি আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য হয়ে যায়, কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করতে থাকবে, কে খুশি হলো আর কে বেজার হলো এটা দেখার টাইম নেই। তবে আল্লাহর জন্য হবে, পরকালে পার পাওয়া যাবে। আর যদি কোনো মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য, কমিটিকে সন্তুষ্ট করার জন্য, মুতাওয়াল্লিকে সন্তুষ্ট করার জন্য, এলাকাবাসীকে সন্তুষ্ট করার জন্য, রাজনৈতিক কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য কোনো খতিব, কোনো আলেম, কোনো বক্তা যখন বয়ান করবে, আলোচনা করবে, এই বয়ানই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি এরকম মন মাইন্ড চলে আসে অথবা পরিস্থিতি হয়ে যায়, সেক্ষেত্রে খতিবগিরি বাদ দিয়ে সাধারণ মুক্তাদি হওয়াই ভালো। কারণ সাধারণ মুক্তাদি হলে আল্লাহ পাক ভালো, অন্তত মরার পরে এই জাহান্নামে জায়গাতে ফেরাবে না। দুনিয়ার কয়দিন, যে কোনো মুহূর্তে তো মালাকুল মুহূর্তে সেটা আবার সাক্ষাৎ হবে। যদি এখানে পরিস্থিতি হয় কোনো বক্তা, কোনো আলেম, কোনো খতিবের, সেক্ষেত্রে আপনার আর এই দায়িত্ব আপনার পালন করার দরকার নাই। পালন করবেন মানে জাহান্নামে যেতেছেন, দরকার কি আছে? বাদ দেন। খতিবগিরি করা কি ফরজ নাকি? ওয়াজ নসিহত বিভিন্ন জেলায় যে ওয়াজ করা কি ফরজ নাকি? ফরজ না। তাহলে মানুষকে দেখানোর জন্য যে আজকে আমি যেখানে বয়ান করতেছি,
যদি আজকে আমি এখানে মুসল্লিদেরকে মাতাইতে না পারি, আমার আর দাওয়াত দিবে না। যদি এরকম কান্দাইতে না পারি আর হাসাইতে না পারি, তাহলে আমার গাড়িওয়ালাও দিবে না, অথবা হাদিয়া তো এরকম হবে না। তাহলে কি উদ্দেশ্য কি হইল ভাই? উদ্দেশ্য হলো যে শ্রোতাদেরকে আকৃষ্ট করা। ফায়দা হবে? হবে না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে, প্রত্যেকটা আমল আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী করার তৌফিক দান করে। 2 নম্বর হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3বার অজ্ঞান হওয়ার পরে হাদিস রিওয়ায়াত করতেছেন, 2 নম্বর ব্যক্তি হলো মুজাহিদ। মুজাহিদ যারা আল্লাহ পাকের রাস্তায় যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা জিহাদ করে নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, তারা হলো মুজাহিদ। যারা বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, এদেরকে বলা হয় যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এদেরকে কি বলা হয়? মুজাহিদ। আল্লাহ আল্লাহ পাক ডাক দিবেন, কি ব্যাপার মুজাহিদের দিকে আসো। জিহাদ করছিলা কি জন্য? আল্লাহ তোমার সন্তুষ্টি করার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য। আল্লাহ পাক বলবে না না না, তুমি লোকে তোমাকে বীর বাহাদুর বলবে। আরে লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, এজন্যই তুমি জিহাদ করছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলছে, তো হয়ে গেছে, যাও এখন জাহান্নামের মধ্যে যাও। ফেরেশতারা তখন সাক্ষী দিবে, হ্যাঁ আল্লাহ দুনিয়ার মধ্যে বীর বাহাদুরি করার জন্য সে জিহাদ করছে এবং লোকজন তাকে বীর বাহাদুর বলছে, আজকে জাহান্নামের দিকে। তখন ফেরেশতারা কিভাবে মেনে নেবে? সামনের চুল ধরবে, পা ধরবে, পা ধরে টান দিয়ে উপরে উঠে জাহান্নামের মধ্যে টাইনে আসছে, না জাহান্নামের মধ্যে ফেলা যাবে। 3 নম্বর, যে ব্যক্তি দান সৎকা করছে। কিসের জন্য দান সৎকা করছে? লৌকিকতা, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমি দানবীর, আমি দানবীর, আমি তো এরকম এরকম দান করি। এজন্য আগের থেকেই মিডিয়া নিয়ে এসে রাখা, মিডিয়ায় প্রচার প্রসার করা যে অমুক ব্যক্তি তো খুব দানবীর। ভাই দিলের খবর তো আল্লাহ পাক জানে। আপনার আমি যে মানে দিল থেকে দান করতেছি নাকি মানুষকে দেখার উদ্দেশ্যে দান করতেছি, এটা কে জানে ভাই? আল্লাহ জানেন, আল্লাহ জানেন। এই জন্য যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না হয়, মানুষকে দেখার উদ্দেশ্যে যদি দান করা হয়, কিন্তু আমি দান করবো, মানুষ আমাকে দানবীর বলবে। সেক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন, কি ব্যাপার, দুনিয়ার মধ্যে যে উদ্দেশ্যে তুমি দান করছিলা, মানুষ তোমাকে দানবীর বলছে, বিশিষ্ট দানবীর বলছে, যাও আজকে তোমার জান্নাতে কোনো অংশ নাই, জাহান্নামের মধ্যে চলে যাও। এই জন্য ভাই সমস্ত আমলগুলো কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। লাভ কি? লাভ নাই, সব আমল বরবাদ হয়ে যাবে। যদি লোক দেখানি আমল হয়, যে কোনো আমল লোক দেখানোর জন্য যদি হয়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। একটা মাসালা জেনে নেই, যদি এমন আমল হয় যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতেছেন, সেটা দান সৎকা হোক, নামাজ হোক, হজ হোক, উমরা হোক, যে কোনো আমল আপনার মানে দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজটা করতেছি, সেক্ষেত্রে মানুষ যদি আপনাকে বাহবা দেয়, মানুষ যদি আপনাকে প্রশংসা করে, তাহলে অসুবিধা নাই। হাদিসের মধ্যে আসছে এটা হলো আল্লাহ পাকের একটা তোহফা, যে আপনি দুনিয়ার মধ্যেও আপনি সম্মানিত হচ্ছেন। দিল যদি আপনার আমার ঠিক থাকে, আপনার আমার দিল যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমলটা করতেছি। কিন্তু মানুষ দেখছে, আরে এই যে বন্যার্থদের জন্য, এই গরিব অসহায়দের জন্য, এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এদের জন্য, তাদের জন্য এই লোকটা আল্লাহ পাক তাকে টাকাও দিচ্ছে, সে দান সৎকাও করতেছে, কিন্তু আপনার নিয়ত হলো যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি, মানুষকে আমার কি বলবে না বলে সেটার জন্য আমি দিচ্ছি না, ওটা আমার দেখার দরকার না, আমি তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি। যদি এটা হওয়ার আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, আর মানুষ যদি আপনাকে মোহাব্বত করে, বাহবা দেয় বা বিভিন্ন কথাবার্তা বলে, প্রশংসা করে, সম্মান করে, এটাও আল্লাহ পাকের একটা তোহফা আপনার, যে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই সম্মানিত করছেন, পরকালে আপনার আমার জন্য তো সম্মানই আছেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নেক আমলগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করা তৌফিক দান করে।